আসসালামু আলাইকুম। HSC পরীক্ষার্থীরা ICT প্লাস স্কুলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় 5-এর অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। দেখো, আজকে আমি যে ধারাটা নিয়ে আলোচনা করতেছি এরকম একটা ধারা আমি গত ক্লাসে আলোচনা করেছি। এখানে লিখছি 4 + 7 + 10 প্লাস ডট ডট প্লাস এন পর্যন্ত হোয়াইল লুপ ব্যবহার করে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তা আমরা এই ধারাটা করার জন্য দেখো, সর্বপ্রথমে আমরা লিখতেছিলাম স্টেপ 1 স্টার্ট, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট সাম সমান 0। আমরা জানি সামের মান সবসময় 0 হয়। সি সমান 4, কারণ 4 কেন? দেখো, এখানে প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে এটি হচ্ছে কার মান? সি এর মান। এন এই যে অনির্দিষ্ট পর্যন্ত যোগ করতে বলছে। এবার লিখব স্টেপ 3 হোয়াইল সি লেস ইকুয়াল এন কন্ডিশন। সি এর মান নেওয়ার পরে আমরা নেব কন্ডিশন। দেখো, কন্ডিশন নেওয়ার পর আমি বলছি ইয়েস, গো টু স্টেপ 4 5। আমরা জানি প্রথমে সি এর মানটা এন এর মানের চেয়ে ছোট হয়, তার জন্য আমরা গো টু স্টেপ কোথায় গেছি? 4 এবং 5। নো বলে আমি লিখছি গো টু স্টেপ 6, কারণটা দেখো, পরবর্তীতে যখন আমি আবার কন্ডিশনে যাব তখন সি এর মান এন এর মানের চেয়ে কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। প্রথমে সি এর মান এন এর মানের চেয়ে ছোট হয় এবং সেকেন্ড টাইমে সি এর মান এন এর মানের চেয়ে কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। এই জন্য গো টু স্টেপ 6। দেখো, ইয়েস বলে যে আমি 4 আসছিলাম, প্রথমে মানটা ছোট ছিল তার জন্য এখানে যোগ করছি সাম সমান সাম প্লাস সি। এরপরে মানটাকে কত বৃদ্ধি করছি? আমরা এখানে 3 বৃদ্ধি করছি। সি সমান সি প্লাস 3। কেন 3 বৃদ্ধি পেল? দেখো, প্রশ্নে বলা আছে 4 + 7 মানে 3 গেপ, 7 + 10 এখানেও 3 গেপ, অর্থাৎ মাঝ বরাবর অন্তরটাকে আমরা এখানে ইনক্রিমেন্ট হিসেবে ধরে নিছি। বাস, এরপর স্টেপ 6 প্রিন্ট সাম, যোগফলের ফলাফল প্রকাশ করি। স্টেপ 7 স্টপ। দেখো, আমি আবারও বলছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে শুরু করি। দ্বিতীয় ধাপে ইনপুটটা নেব সাম সমান 0, সি সমান 1, এরপর এন। তৃতীয় ধাপে নেব আমরা কন্ডিশনটা নেওয়ার পরেই ধাপ 4-এ নেব স্টেটমেন্ট সাম সমান সাম প্লাস সি, এবং ধাপ 5-এ নিব সি সমান সি প্লাস 3। এটা হলো ইনক্রিমেন্ট। এরপর আমরা ফলাফলটা প্রকাশ করি এবং সর্বশেষ আমরা কী করি? শেষ করি। বাস, এটা হলো হোয়াইল লুপের অ্যালগরিদম। এবার আমরা যেটা করব হোয়াইল লুপের ফ্লোচার্ট। তা আমরা ফ্লোচার্টটা দেখো একই রকম, ওই অ্যালগরিদমটাকে আমরা জাস্ট কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। প্রথমে যেটা আছে ওইটা স্টার্ট ডিম্বক, এরপরে ধাপ 2 যা আছে তাই লিখছি, এখানে যা ছিল তাই লিখেছি। যেমন ইনপুট সাম সমান 0, সি সমান 4, এন এটা হলো সামান্তরিক। এরপর হচ্ছে কন্ডিশনটা হীরক আকৃতি। ইয়েস বলে আমরা যোগ করছি, তারপরে বৃদ্ধি করছি। প্রথমে সি এর মানটা ছোট হয়েছিল তার জন্য আমরা যোগ করে বৃদ্ধি করে আবার পুনরায় কন্ডিশনে যাচ্ছি। আবার পুনরায় কোথায় যাচ্ছি? আমরা কন্ডিশনে যাচ্ছি। তো কন্ডিশনে যাওয়ার পর সেকেন্ড টাইম সি এর মানটা এন এর মানে কী হয়ে গেছে? বড় হয়ে গেছে। তার জন্য আমরা নো বলে প্রিন্ট সাম স্টপ। ধরো কিভাবে বড় হলো আমি একটু বোঝাচ্ছি। আমার প্রশ্ন ছিল 4 + 7 + 10 প্লাস ডট ডট এন। এন এর মানটা যদি আমাদের 15 ধরে নিই, তাহলে আরও 3 বৃদ্ধি করলে কত হয়? 13। এখন দেখো, আরও যদি আমি 3 বৃদ্ধি করি তাহলে 16 হয়ে যায়, মানটা বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে যে একটা জিনিস চিন্তা করি, দেখো এখানে পাইলাম আমরা এই দুইটা সংখ্যা যোগ করলে হয় 11, আর 10 যোগ করলে হয় 21, আর এই 30 যোগ করলে হয় 34, 13 যোগ করলে হয় 34। তাহলে ধরো 11 আর 10 হইতেছে 21, 21 আর 13 হইতেছে 34। তাহলে 15 পর্যন্ত যোগ করে আমরা পেলাম কত? 34। ঠিক আছে, যার কারণে
প্রথমেই আমরা যখন থাকে 4, এই কারণে সি এর মানটা ছোট হয়। যখন সবগুলো সংখ্যা যোগ করা হয় তখন এন এর মানের চেয়ে যোগফলটা আমাদের কি হয়, বেশি হয়। কারণ সবগুলো সংখ্যা যোগ করে যোগফলটা বের করতে হয়। আমরা সবগুলো সংখ্যাটা যোগ করে যোগফলটা বের করতে হয়। তা আমরা এইভাবে নো বলে প্রিন্ট সাম এবং স্টপ। দেখো সি এর মান নিয়েছি, কন্ডিশন দিয়েছি, যোগ করছি, বৃদ্ধি করছি, আবার কন্ডিশনে গিয়েছি, নো বলে প্রিন্ট সাম এবং স্টপ। এটা আসলে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুটি আলোচনা করলাম। এখন আমি সি প্রোগ্রামটা তোমাদের সামনে হোয়াইল লুপের কীভাবে হবে, যেহেতু কত ক্লাসে আলোচনা করছে তার জন্য আমি একটু সময় কম নিচ্ছি। হ্যাশ ইনক্লুড লেস দ্যান স্টুডিও ডট ইজ গ্রেটার দেন, এটা লিঙ্ক সেকশন লিখব। ইন্ট মিন যেহেতু পূর্ণ সংখ্যা, ইন্ট সাম সমান 0, সি এর মানটা এখানে দিয়ে দিচ্ছি, আর অ্যাড প্রিন্ট অ্যাপ ইনপুট অ্যান নাম্বার ভ্যালু, কারণ এন এর মানটা দেওয়া নাই। স্ক্যানার পার্সেন্টেজ ডি কোটেশন কমা অ্যান্ড অ্যান, এইটুকু যে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে হয় অনির্দিষ্ট ক্ষেত্রে। এবার লিখতাম আমরা হোয়াইল লুপের যে স্ট্রাকচারটা আছে সেটা কাঠামো। ফার্স্টে লিখব আমি হোয়াইল সিল এস ইকুয়াল অ্যান, বাস। এরপর দেব নিচে আবার সেকেন্ড ব্র্যাকেট, সাম সমান সাম প্লাস সি সেমিক্লোন, সি সমান সি প্লাস 3 করে বৃদ্ধি পাইছে। এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট। দেখো আমি বলতেছি সি এর মান নিছি, কন্ডিশন দিছি, যোগ করলাম, বৃদ্ধি করলাম। এবার সরাসরি প্রিন্ট এফ, ফলাফল প্রকাশ করব, সাম সমান পার্সেন্টেজ ডি সাম। এরপর নিচে লিখব রিটার্ন 0। রিটার্ন 0 কেন? আমরা জানি প্রোগ্রামের শুরুতে যদি ইন্ট মেইন হয় এবং সর্বশেষ রিটার্ন 0 দিতে হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। পরবর্তী টিউটোরিয়ালের জন্য